তিনি থাকছেন, তাহলে আমরা দোয়া করছি আল্লাহ পাক তেনার শরীরটা সুস্থ রাখুক আলহামদুলিল্লাহ, এবং আমাদের মাঝে এইভাবে বারবার তিনি যদি আসেন তাহলে আমরা একটু উজ্জীবিত হব এবং এলাকার সুদীজন গুণীজন সকলে তেনার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা অটুট থাকবে, এই প্রত্যাশা আমাদের সকলের। মাননীয় এমপি মহোদয় এখনই গাঙ্গির উদ্দেশ্যে রওনা দেবেন, সেই আলোকে 1 মিনিটে একটু শুভেচ্ছা সালাম বিনিময় করছেন মাননীয় এমপি মাওলানা তাজউদ্দিন খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। আর রসুলের প্রতি বিগত নির্বাচনে আপনারা কঠোর পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম। আমাদের ভাইয়েরা বোনেরা যে পরিশ্রম করেছে তার তুলনা হয়। কিন্তু নির্বাচনে পরিশ্রম করে আপনারা যা পরে রেস্ট নিতে পেরেছেন, সব পরিশ্রম এখন আমার কাঁধের উপর। এখন এলাকাবাসীদের কথা একবারও দেখাও করলো না এমপি সাহেব। 12 তারিখে নির্বাচন হয়েই মনে হয় আমাদের 15 তারিখে কি 17 তারিখে শপথ হলো। তারপরে আবার ঢাকাতে ট্রেনিং ছিল, আবার মাঝখানে আমাদের অধিবেশন শেষ করে, শেষ নাই মানে মুলতবি হলো। তারপরে আমরা এলাকায় ঈদ করে আবার ঢাকাতে যেতে হলো মার্চের 29 তারিখ। সেই থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত সংসদ ছিল, এপ্রিল 30 তারিখ পর্যন্ত। তারপর এলাকাতে এসেছি, নিয়ত আছে যে এক এক ওয়াক্ত নামাজ এক এক মসজিদে যেত, আর জুমা কোনো না কোনো জুমাতে যে আদায় তো সেই মোতাবেক যাওয়ার চেষ্টা করছি। আর এমপি পদটা আসলে অন্যদের একটা নির্ধারিত জায়গা আছে, মেম্বার তার এরিয়ার ভিতরে, চেয়ারম্যান তার ইউনিয়নের ভিতরে, কিন্তু এমপিকে এলাকার লোকের সাথেও যোগাযোগ রাখতে হয়, আবার সংসদে যে এলাকার সমস্যাগুলো উপস্থাপন করতে হয়, আবার যে রাস্তাঘাটের কথা বলছেন এগুলোর জন্য আবার সচিবালয়ে দৌড়াদৌড়ি করতে হয়, এই কাজটা দেন, এই কাজটা দেন, এই কাজটা দেন। তার মানে ঢাকায় থাকলে মনে করি যে এলাকায় গেলে হয়তো একটু শান্তি হয়, এলাকায় আসতে পারে আবার সে ভাইরা জনগণ যে সমস্যা নিয়ে উপস্থিত হয় রাত 12টা-1টা পর্যন্ত, তখন মনে না ঢাকায় থাকলেই সুবিধা। ঢাকায় গেলে দেখা যায় রাত 12টার সময় দেখা করতে আসে আমাদের এলাকার লোক, বোঝা গেল। এখন বুঝে নিচ্ছি যে জীবনটাই এরকম উপর নিচ যায় হোক। সর্বোপরি আগে যেভাবে দোয়া করেছেন এখনো সেইভাবে দোয়া চাই, আর আল্লাহ চাইলে যতটুকু কাজ আমরা পাবো আল্লাহ সেই কাজের উপরে আমাদের বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কি যে অন্যরা এমনও আছে যে 1 কোটি টাকার বরাদ্দ সব কাগজে কলমে, মাঠে মোটেও কাজ হয়, কিন্তু আমরা পেলে পরে আল্লাহ চাইলে, আমি বলে দিয়েছি যে তোমরা এমপিকে কি দিতে জানি না, আমরা নিশ্চয়তা দিচ্ছি যে 4 আনা পয়সা আমাদের দেওয়া লাগবে, তোমরা কত লাভ করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু যে কাজের বরাদ্দ হবে সে কাজটা যথাযথ, যেটা বরাদ্দ হইতে হবে সেটা যথাযথ। আমার ভাগ তো আমি নিশ্চিত, বোঝায় চাইলে আর যতটুকু কাজ হোক আমরা বরকত পাবো। সর্বোপরি স্থানীয় নির্বাচনগুলোতেও যদি আমরা প্রভাব ফেলতে পারি, মেম্বার চেয়ারম্যান যদি আমরা বিজয় করে নিয়ে আসতে পারি, তবে একটা মানে পূর্ণাঙ্গতা পাবো, কাজের পূর্ণাঙ্গতা পাবো, নইলে পূর্ণাঙ্গতা পাওয়া সম্ভব। আগামী দিনের জন্য সকলে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে স্থানীয় নির্বাচনের ব্যাপারে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আমাদের একটা রাস্তা ওই গোরস্থান থেকে সেউটি পর্যন্ত, ওটা কথা হলো এখানে এখান থেকে হবে ভিডিও, ওটা হলে খুব ভালো হয়। সুইচ গেট হলে পরে দেখা যাচ্ছে এদিককার পানিগুলো সম্ভব আর কথা আমাদের এই গ্রামে একটা পানির দেখি ভাই ভাই একটা সাইড দেন, এটা গাইনি এই গাইতে আইবেন খালি গাইতে আমি বিশুলি বই গা কুটকুট করছি। আলমপুরে খুব
আর্সেনিকের মাত্রাটা বেশি। এখন রিপোর্ট বলছে আমাদের আলমপুরের সব থেকে গরম চাষাই গভীর নলকূপ 16টা বাড়িতে যুক্ত হয়, 13টা বাড়ি। ওটা তো আবেদন করতে পারবেন, জনস্বাস্থ্য আবেদন করতে পারবেন। যদি থেকে থাকে আমরা 400 আবেদন করতে চাই। সাইকেল দোকান, সাইকেল স্কুলে। আমাদের রাস্তা